সাপোজ এই ডিজাইনটা আমি ইলাস্ট্রেটর ওপেন করি, কেন ধরে ওপেন করা যাবে, নর্মালি ওপেন করতে পারবো। আচ্ছা এটা কি ভেক্টর? এটা কি ভেক্টর? কেন ভেক্টর, কিভাবে বুঝলেন এটা ভেক্টর? হ্যাঁ ভেক্টর না কি ইমেজ, কোনটা ভেক্টর? সবাই কি ভেক্টর? আচ্ছা ভেক্টর যারা বলছে তারা ভেক্টর কিভাবে হইলো, এটা সেটা একটু বলেন তো, কেন ভেক্টর হইলো? তাই তাই মানে আপনি জেপিজি ফটোশপ ইলাস্ট্রেটর ওপেন করা মানেই সেটা ভেক্টর হয়ে গেছে এরকম কোনো কিছুই ভাবার কারণ নাই, সেটা পিক্সেলই আছে। এটাকে এখন আপনাকে ভেক্টর বানাইতে হবে। তার মানে এই ডিজাইনটা ফটোশপে করা হয়েছিল, এই লোগোটা কি করা হয়েছে, ফটোশপে করা হয়েছে। আনফরচুনেটলি সেই ফটোশপের ফাইলটা এখন আর ইউজ করা যাচ্ছে না, সো এখন এটা কি লাগবে, ভেক্টর লাগবে। তাহলে আপনার কাছে আসছে এসে বলতেছে যে এটাকে আমাকে ভেক্টর বানাই দাও, আমার এআই ফাইল লাগবে, অথবা ইপিএস ফাইল লাগবে, অথবা এসবিজি ফাইল লাগবে, অথবা হাই কোয়ালিটি পিএনজি ফাইল লাগবে, এরকম আর কি। এটা তো পিএনজি হাই কোয়ালিটি আছে, ব্যাপারটা বুঝেছেন? সো ভেক্টর ট্রেস দুই ভাবে করা যায়, একটা হচ্ছে অটোমেটিক, একটা কি অটোমেটিক, আর একটা হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়াল মানে হচ্ছে আপনি নিজে এটাকে আবার পেন টুল দিয়ে তৈরি করবেন, এটা তো কোনো শেপ দিয়ে তৈরি করা পসিবল না, সব পসিবল এটা শেপ দিয়ে তৈরি করা, এটা আপনাকে পেন টুল দিয়ে তৈরি করতে হবে পুরোটা। একটা শুধু শেপ আছে যেটা আপনি নিজে তৈরি করতে পারবেন না, এই যে এটা, এটা শুধু আপনি মনে করেন যে ওভাল মানে যেটা ইলিপস একটু নিলেই হয়ে যাবে, আর বাকি পুরোটাই আপনাকে পেন টুল দিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের হাতে অপশন কয়টা, দুইটা, একটা হচ্ছে অটোমেটিক, একটা হচ্ছে কি আচ্ছা ম্যানুয়াল। এখন এই ইমেজের ক্ষেত্রে অটোমেটিকটা আমরা ইউজ করতে পারবো, কিন্তু অটোমেটিকটা 80% ইমেজে কাজ আসবে না, 20% ইমেজে কাজ আসবে, ঠিক আছে? এটাতে কেন কাজে আসবে, কারণ এটা ওয়ান কালার। কয়টা কালার এটাতে, একটা কালার ব্ল্যাক, আর কোনো কালার আছে, আর কোনো কালার নাই। ওকে, তাহলে এই ইমেজটাকে আমরা সাইডে কপি করে নিই, অরিজিনালটা যাতে জানি কম্পেয়ার করতে পারি। ওকে, তাহলে এটাকে এখন আমরা কি করব, গ্রে কালার আছে, একটা গ্রে কালার আছে, আর কোনো কালার নাই, এটাকে এখন আমরা ভেক্টর ট্রেস করব। এখন ভেক্টর ট্রেস করার জন্য আমরা ম্যানুয়াল কোনো প্রসেস ইউজ করব না, এটাতে আমরা অটোমেটিক প্রসেস দেখব। তো আবারও বলে রাখতেছি, সব ক্ষেত্রে হবে না, এরকম ওয়ান কালার সিঙ্গেল শেপ এগুলা হয়ে যাবে, যেখানে একাধিক শেপ, যেমন একটু আগে একটা লোগো দেখলাম, ওইখানে কি একাধিক শেপ না, ওইটা পসিবল না, এটাকে আপনাকে ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে। আর এটা যত একটা শেপ, সো এটা পসিবল, একটা কালার একটা শেপ, তাহলে এটা কি করা পসিবল, অটোমেটিকলি করা পসিবল। তাহলে প্রপার্টিসে আসবো, এখানে দেখেন ট্রেস, ইমেজ ট্রেস, দেখছেন? ট্রেস করলে কি হয়ে যাবে, ভেক্টর হয়ে যাবে, মানে এই জেপিজিটা কনভার্ট হয়ে ভেক্টরে চলে যাবে। তাহলে এই যে ট্রেসে আসি, আর আপনারা যদি ভেক্টর ট্রেস থেকে গিগ তৈরি করেন, তাহলে এখানে বলে দিবেন যে আমি কোনো অটোমেটিক প্রসেস ইউজ করি না। কিছু ইমেজে করবেন, 20% ইমেজে আপনার রেজাল্ট পারফেক্ট আসবে, তারপরে বলে দিবেন যে আমি কোনো অটোমেটিক করি না, ম্যানুয়ালি করি, এটা ডেসক্রিপশনে থাকতে হবে মাস্ট, ঠিক আছে? তো ট্রেস করব, ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো, অনেকগুলো অপশন আছে, দেখছেন? এগুলো আস্তে আস্তে আমরা জানবো, একদিনে জানা যাবে না, আপনারা বাসায় চাইলে করতে পারেন, ইউজ করতে পারেন। এখানে হাই কোয়ালিটি ফটো, যদি ফটোকে ভেক্টর করতে চান, বুঝতে পারতেছেন, লো কোয়ালিটি ফটো, 3 কালার, যদি আপনার ইমেজে 3টা কালার হয় তাহলে সেটাকে আপনি কি করতে পারবেন, ভেক্টর করতে পারবেন। 6 কালার, 16 কালার, সো 3 কালার পর্যন্ত করা যায়, বাকি পরে আর আসে না, ভালো আসে না। আবার ট্রেসিং এর জন্য ইমেজ কোয়ালিটিও একটু ভালো লাগে, মানে একটু একেবারে লো কোয়ালিটি হলে আর হয় না। আর শেড অফ গ্রে, গ্রে আসবে, অ্যান্ড ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে দুইটা কালার, ব্ল্যাক অথবা হোয়াইট, দুইটার যে কোনো একটা কালার নিবে। তাহলে বুঝতে পারতেছেন, এটা 3 কালার হলে, এটা 6 কালার হলে, এটা 16টা কালার হলে, এটা গ্রে হলে, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হলে, এটা হচ্ছে আর্ট, এগুলো আমার দরকার নেই, সেই কয়েকটা ইউজ হয়। সো ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো, ক্লিক করব, টু ওয়েট করব, কনভার্ট হয়ে গেছে। এখানে এক্সপান্ড আছে, এক্সপান্ড করব না, এখানে অপশনে ক্লিক করব, এটা হচ্ছে ভেক্টর ট্রেসিং অপশন, অপশনটা ক্লিক করলে এখানে পুরোটা অপশন আসবে। একটু বড় করি, আচ্ছা এভাবে আছে। আমরা প্রথম পার্টগুলো একটু দেখি। প্রথমে হচ্ছে প্রিসেট, প্রিসেটে যে সেভ করা ছিল, এটা আমরা এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট ইউজ করেছি। ভেক্টর রেজাল্ট, রেজাল্ট উইথ আউটলাইন, রেজাল্ট দেখাবে কিসের সাথে, আউটলাইনের সাথে, আউটলাইন উইথ সোর্স ইমেজ, তাহলে সোর্স ইমেজের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো। এই দেখছেন আউটলাইন, মানে আমার ইমেজটা কোথায় ছিল, কতটুকু সে ক্যালকুলেট করতে পারছে, কতটুকু পারে নাই, তার মানে এই কর্নারটা সে কি করতে পারে নাই, কর্নার তৈরি করতে পারে নাই, পারছে, পারে নাই। ব্যাপারটা বুঝতে পেরেছেন? কোনটা আউটলাইন, আর শুধু সোর্স ইমেজ, এটা ইমেজ দেখাবে, এটা হচ্ছে আউটলাইন, আর এটা শুধু আউটলাইন। তাহলে আমরা ম্যাক্সিমাম কম্পেয়ার করার জন্য যেটা নেই, আউটলাইন উইথ সোর্স ইমেজ, তাহলে বোঝা যায়।
তাহলে এবার চলে আসি, পুরোপুরি হয় নাই, তাহলে অ্যাডভান্স অপশনে চলে আসবো। এখানে কি আছে? পাথ। এখানে কি আছে? কর্নার। কর্নার কত পার্সেন্ট দেয়া আছে? 75%। এটাকে কমাই দেই, দেখবেন কর্নার নাই, দেখছেন? আবার এটাকে বাড়াই দেই, কর্নার। আচ্ছা, এখানে দেখবেন যে পাথ আছে, কয়টা পাথ হয়েছে, কয়টা অ্যাঙ্কর হয়েছে, এখানে লেখা আছে, দেখবেন বাড়বে। কালার কয়টা ধরছে? 2টা। এবার পাথ একটু বাড়াই, হয়ে গেছে, কর্নার হয়ে গেছে। পুরোটা আসে নাই, কিন্তু কর্নার হয়ে গেছে। আর দেখেন একবারে বেশি নিলে বেশি ভেঙে যাবে, সো মিডিয়াম রাখবেন। ওকে, তারপর দিস ওয়ান কর্নার, কমায় দেন, কর্নার নাই, বাড়ায় দেন, কর্নার আছে। ক্লিয়ার? সো আমরা কম্পেয়ার করতেছি, পুরোটা হয় নাই, আমাদের পুরোটা দরকার নেই, কাছাকাছি গেলেই হয়, এত লাগে না। এটা হচ্ছে নয়েজ। ক্লিয়ার? সো নয়েজটা একটু মিডলে রাখতে হবে, দিস ওয়ান। তাহলে অ্যাবসলিউটলি ডান। তারপরে ইগনোর হোয়াইট। হোয়াইট আমি চাচ্ছি না। হোয়াইট লাগবে? হোয়াইট লাগবে না, আমি ইগনোর করে দিলাম। এটা হচ্ছে পরিপূর্ণ। ট্রেস হোল, ট্রেস হোলটা যদি বাড়ান তাহলে দেখবেন কর্নারটা কমবে বাড়বে। তো আপনি ট্রেস হোল কতটুকু দিবেন, বাড়ালে কমালে দেখেন এই যে বাড়তেছে, এই পর্যন্ত নিয়ে নিছে। সো এখানে অটোমেটিকলি নিল। তারপর আপনাকে আবার পাত বাড়াইতে হবে, কমাইতে হবে। সো আপনি এটা ম্যাচ করাইতে হবে, যে দেখেন এখন ম্যাচ করেছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এখানে আপনার ভিউ দেখে দেখে আপনাকে ম্যাচ করাইতে হবে, যে কতটুকু ম্যাচ করানো যায়। ঠিক আছে, ম্যাচ করাইতে হবে। এইভাবে মনে করেন আমি ম্যাচ করালাম, তারপরে দেখলাম যে অলমোস্ট ওকে, অলমোস্ট কাছাকাছি চলে গেছে, এর থেকে বেশি আর দরকার নাই। সো নাও এটাকে ক্লোজ করে দিব, এক্সপান্ড করব। ঠিক আছে, কি করব? এক্সপান্ড। এক্সপান্ড করার সাথে সাথে দেখেন এটা এখন ভেক্টর হয়ে গেছে। কিভাবে? এই দেখেন সব অ্যাঙ্কর চলে আসছে, দেখছেন? অ্যাঙ্কর চলে আসছে। ওকে, তারপরে কি কালার হবে? গ্রে চলে আসছে, গ্রে কালার। ওকে, তাহলে এটা তো আমরা দেখলামই, জুম করলে অবস্থা খারাপ। তো আমার ডিজাইন শেষ, এটা ডিলেট। এটাকে মাঝখানে নিয়ে আসি, এবার এটাকে জুম করি তো। ক্লিয়ার? সো কেন ভেক্টর ট্রেসিং করতে হয় এবার আশা করি বুঝে গেছেন পুরোপুরি। ওই ডিজাইনটা মনে করেন যে 200 ইঞ্চি ব্যানারে যদি দিতেন তাহলে কি অবস্থাটা হইতো, সেটাকে এখন যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আর প্রিন্ট করলে এরকম শার্প লাগে, এরকম শার্প না হলে আপনি প্রিন্ট করলে কিছুই আসবে না, তেরা বেকা ঝাপসা গোলা এই ডিজাইন আসবে। ক্লিয়ার? তবে এই অটোমেটিক প্রসেস 20% ইমেজে কাজে আসবে। কত পার্সেন্ট? 20%। এরকম এক কালার, দুই কালার, এরকম ইমেজে। বাট যেখানে একাধিক শেপ থাকবে সেক্ষেত্রে আসবে না, সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি ক্রিয়েট করে নিতে হবে। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। বাসায় গিয়ে যতটুকু দেখানো হয়েছে প্র্যাকটিস করবেন, এগুলো কাজ করবেন, কাজ করে করে আপলোড করবেন।